আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি নাম ভাই আপনার? ওনাকে মাইকটা দেন একটু। দিয়েছি, তিনি একজন অন্ধ মানুষ, একজন অন্ধ মানুষ হয়ে তিনি মনোযোগের সাথে মুখস্থ করেছেন। তিনি যদি আজকে লিখে রাখতেন তাহলে আমি বলতাম যে লিখে লিখে তিনি আবার চর্চা করেছেন। শুধু শুনেছেন মনোযোগ দিয়ে এবং মুখস্থ করেছেন। ওয়াজ মাহফিল তো এরকম হওয়া দরকার যে ওয়াজ মাহফিলে কথা শুনবে সেটা আবার শোনাবার মতো যোগ্যতা থাকবে, এভাবে শুনবে। আল্লাহ আমাদের সবাইকে সেভাবে শোনার তৌফিক দান করুন। মাশাআল্লাহ। আচ্ছা, এই ২৭টা আমলের মধ্যে প্রথম 10টা বলো দেখি। তুমি তুমি হাত মিলাতে আসছো, ধরা পড়ছো। মাইক দেন। হ্যাঁ বলো। একটু বসেন বসেন। শাবানের 29 তারিখ রমজানের চাঁদের জন্য তালাশ করা। 2 নাম্বার রমজান মাসে রোজা রাখা। 3 নাম্বার তারাবির নামাজ পড়া। 4 নাম্বার সাহারি করা। 5 নাম্বার শেষ সময় সাহারি করা। 6 নাম্বার ইফতার করা। 7 নাম্বার দ্রুত ইফতার করা। 8 ইফতারের দোয়া করা। 9 সাহারি ও ইফতারি খেজুর খাওয়া। 10 সকল প্রকার পাপাচার বর্জন করা। মাশাআল্লাহ, সঠিক সঠিক উত্তর। কি নাম তোমার? আমার নাম রাফি। রাফি, কি করো? আমি এবার এসএসসি পরীক্ষার্থী। এসএসসি পরীক্ষার্থী। আল্লাহ তাআলা তোমাকে ভালো ফলাফল করার তৌফিক দান করুক। বড় মানুষ হয়ে দেশে থাকবা না বিদেশে চলে যাবা? তা দেশের মানুষের জন্য কাজ করতে চাই, দেশের মানুষের উন্নয়ন করতে চাই। চান্স পালে বিদেশে যায় দেশে ভুলে যাবা? দেশেই থাকতে চাই ইনশাআল্লাহ। দেশে থাকলে দেশে দুর্নীতি, 2 নম্বরে ঘুষ টুস এগুলা করবা? দেশ থেকে সমস্ত খারাপ কাজ তুলে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করে কে যুবককে। আমি আবার এক নজরে 27টি আমল আপনাদেরকে বলে দিচ্ছি। নাম্বার 1 চাঁদ দেখা, নাম্বার 2 রোজা রাখা, নাম্বার 3 তারাবির নামাজ আদায় করা, নাম্বার 4 সাহারি খাওয়া, 5 নম্বর আমল হলো শেষ সময় সাহারি খাওয়া, 6 নম্বর আমল হলো ইফতার করা, 7 নম্বর আমল হলো তাড়াতাড়ি ইফতার করা, এবং 8 নম্বর আমল হলো ইফতারের দোয়া পড়া, 9 নম্বর আমল হলো সাহরি এবং ইফতারে খেজুর খাওয়া, 10 নম্বর আমল হলো রমজান মাসের সকল গুনাহ বর্জন করা, 11 নম্বর আমল হলো বেশি বেশি দোয়া করা, 12 নম্বর আমল হলো মিথ্যা কথা এবং কাজ পরিহার করা, 13 নম্বর আমল হলো অশ্লীলতা এবং ঝগড়া বিবাদ রমজানে রোজা রেখে না করা, 14 নম্বর আমল হলো ভালো কাজের পরিমাণ এই মাসে বাড়ায় দেওয়া, 15 নম্বর আমল হলো বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, কারণে মাশাআল্লাহ বেশি ক্ষমা করেন মানুষকে, 16 নম্বর আমল হলো অন্য রোজাদারকে ইফতার করানো, তাদের বাসায় ইফতার পাঠানো, আর 17 নম্বর আমল হলো বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, 18 নম্বর আমল হলো কোরআন নিজে পড়ে আরেকজনকে শোনানো, আবার তার তেলাওয়াত নিজে বসে শোনাশুনি করা, 19 নম্বর আমল হলো দান সাদেকা করা, 20 নম্বর আমল হলো তাহাজ্জুদ এবং বিশেষ করে ভোর রাতে সারি খেতে উঠে দোয়া করা, আর 21 নম্বর আমল হলো উমরা করার সামর্থ্য থাকলে, 22 নম্বর আমল হলো ইতিকাফ করা শেষ দশকে, 23 নম্বর আমল হলো শেষ দশকের বেজর রাতে, শেষ দশকের প্রত্যেকটা রাতে ইবাদতের পরিমাণ বাড়িয়ে দেওয়া এবং বিশেষভাবে রাত্রি জাগরণ করা শেষ দশক, আর 24 নম্বর আমল হলো শেষ দশকে নিজের পরিবারকে ঘুম থেকে ডেকে তোলা, স্ত্রী সঙ্গ ত্যাগ করা, 25 নম্বর আমল হলো লাইলাতুল কদর অনুসন্ধান করা, 26 নম্বর আমল হলো লাইলাতুল কদরের বিশেষ দোয়া পাঠ করা, আর 27 নম্বর আমল হলো ফিতরা দেওয়া। আল্লাহ আমাদের সবাইকে এই 27টা আমল দিয়ে আমাদের রমজান মাসকে সাজাবার তৌফিক দান করুন। ভাইরা আমার, এবার শুনানির পালা। মুখস্থ 27টা টানা কে কে শোনাইতে পারবে? হাত তোলেন। 27টা শুনাইতে গিয়া যদি সময় নষ্ট করেন, আমার শুনাইতে না পারেন, 5টা শোনানোর পরে 10টা শোনার পরে কোতাকুতি করেন, তাহলে পানিশমেন্ট কি হবে আগে সেটা ঠিক করেন। শুনাইতে পারলে পুরস্কার, বই পাবেন, 27 আমলের বই পাবেন ফ্রি। এই 3 জন আর আপনি 4 জন চলে আসেন, 4 জন সামনে চলে আসেন, সামনে চলে আসেন। রোমান ভাই কই? আপনার হাত দিয়ে পুরস্কার দেন 3 জনকে। এই 4 জনকে 4টা বই আমার নতুন লেখা। আপনি এক কাজ করেন, আপনিও দেন, আলেম ওলামারা দেখ। মাওলানা আলী হাসান তৈয়ব বগুড়ার ছেলে, দাঁড়ান। মুফতি মনোয়ার ভাই বগুড়ার মানুষ, আপনি 2টা দেন, আলেমরা 2টা দেন।
এই ভাইদের যে কনফিডেন্ট আছে, এই কনফিডেন্টের জন্য তাদেরকে উপহার দিচ্ছি, তাদের শোনানো লাগবে না, এমনিতে এখানে চলে আসো, এখানে চলে আসো ভাই, উপরে আসা লাগবে না, এখানে এখানে যুবক। ও মাশাআল্লাহ, এখানে চলে আসো, এখানে মাশাআল্লাহ। হ্যাঁ, মুফতি মনোহর ভাই একজনকে দেন। মাশাআল্লাহ। ও মসজিদ আর রহমানের তরফ থেকে আমাদের রুমন ভাই 1000 করে টাকা দিচ্ছে এদেরকে, মাশাআল্লাহ। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ইনশাআল্লাহ। আসো, ওরে উপরে আসতে দেন, উপরে আসতে দেন। ঠিক আছে ভাই, ও ভাইয়ের হাত থেকে নেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাহফিলের সভাপতি সাহেব জমাত আমাদের প্রিয় আতিকুর রহমান রুমন ভাই, তিনি মসজিদ আর রহমানের তরফ থেকে, মাহফিল আয়োজকের তরফ থেকে সবাইকে 1000 করে টাকা দিয়েছেন, মাশাআল্লাহ। আচ্ছা, এই 27টা আমলের মধ্যে প্রথম 10টা বলো দেখি। তুমি হাত মিলাতে আসছো, ধরা পড়ছো। মাইক দেন। হ্যাঁ বলো। বিসমিল্লাহির রহমানির রহিম। একটু বসেন বসেন। শাবানের 29 তারিখ রমজানের চাঁদের জন্য তালাশ করা। 2 নাম্বার রমজান মাসে রোজা রাখা। 3 নাম্বার তারাবির নামাজ পড়া। 4 নাম্বার সাহারি করা। 5 নাম্বার শেষ সময় সাহারি করা। 6 নাম্বার ইফতার করা। 7 নাম্বার দ্রুত ইফতার করা। 8 ইফতারের দোয়া করা। 9 সাহারি ও ইফতারি খেজুর খাওয়া। 10 সকল প্রকার পাপাচার বর্জন করা। মাশাআল্লাহ, সঠিক সঠিক উত্তর। কি নাম তোমার? আমার নাম রাফি। রাফি, কি করো? আমি এবার এসএসসি পরীক্ষার্থী। এসএসসি পরীক্ষার্থী। আল্লাহ তাআলা তোমাকে ভালো ফলাফল করার তৌফিক দান করুক। বড় মানুষ হয়ে দেশে থাকবা না বিদেশে চলে যাবা? তা দেশের মানুষের জন্য কাজ করতে চাই, দেশের মানুষের উন্নয়ন করতে চাই। চান্স পালে বিদেশে যায় দেশে ভুলে যাবা? দেশেই থাকতে চাই ইনশাআল্লাহ। দেশে থাকলে দেশে দুর্নীতি, 2 নম্বরে ঘুষ টুস এগুলা করবা? দেশ থেকে সমস্ত খারাপ কাজ তুলে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করে কে যুবককে। ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমাদের প্রিয় দেশ, ওয়ালাইকুম আসসালাম, প্রিয় স্বদেশ ভালো নেই। আল্লাহ তাআলা আমাদের প্রিয় স্বদেশকে ভালো করে দিন। আমাদের এই দেশে যত প্রকার অনাচার আছে, যত প্রকার অন্যায় আছে, যত প্রকার অবিচার আছে, এগুলোকে ধুয়ে মুছে সমুদ্রে নিক্ষেপ করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সততার সাথে প্রত্যেককে যার যার জায়গায় কাজ করার তৌফিক দান করুন। আমাদের এই প্রিয় স্বদেশকে, প্রিয় মাতৃভূমিকে সকল অনাচার মুক্ত আল্লাহ তাআলা করে দিন। মাশাআল্লাহ, এরকম তরুণরা যদি দাঁড়িয়ে যায়, তারা যদি আদর্শবান হয়, নীতিবান হয়, ইসলামের আলো দ্বারায় আলোকিত হয়, উজ্জ্বল হয়, ইনশাআল্লাহ দেশের চেহারা বদলাতে সময় লাগবে না। ইনশাআল্লাহ দ্রুততার সাথে সময় পরিবর্তন হবে। আল্লাহ তাআলা আমাদের এই দেশকে ফুলে ফলে ফসলে সার্বিকভাবে অর্থনীতিতে সব দিক থেকে নিরাপত্তায় আল্লাহ তাআলা সমৃদ্ধ করে দিন। এই দেশ যাদের কারণে পিছিয়ে আছে, যাদের অনাচারে, দুর্নীতিতে, অপরাধ কর্মে, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুন।